আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজও দেখাবো আপনাদেরকে এক নতুন ভিডিও। দেখেন আমার সাদা চীনা হাঁসটা আর সাথে একটা মেয়ে চীনা হাঁস ওর সাথে কিন্তু ঘোরাঘুরি করতেছে। ওরা দুজন যেহেতু এদিক ওদিকে ঘোরাঘুরি করতেছিল আর বাকি হাঁসগুলো এদিক ওদিকে ছিল। আমার মাশাআল্লাহ দেখতে লাগতেছে যে একটা সাদা চীনা হাঁসের সাথে একটা কালো চীনা মেয়ে হাঁস। হাঁস দুইটা অনেক খুবই সুন্দর দেখাচ্ছিল। আমি এমন সময় ওদের ভিডিওটা নিয়ে থাকি। আর ওরা দেখেন কি সুন্দর করে ঘুরতেছে, মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী, এমনও একটা ভাব। এদিকে তো কালো মাদ্দাটার সাথে আরও কয়েকটা মেয়ে ঘুরতেছে, এমন একটা পর্যায়ে এসেছে যা সে মতন করে ঘুরতে চাই। আর অনেকক্ষণ পরে আমি সারাদিনে তেমন একটা ছাড়ি না, 1 থেকে 2 বার একটু ছাড়ি খাওয়ার সময়টা। যেহেতু আমি ঘরে সবসময় ওদের বেঁধে রাখি আর আমার ঘরটা অনেক বড়, চতুর্দিকে আলো বাতাস প্রবেশ করতে পারে। আর বাইরে এই জন্য আমার ছাড়ার তেমন একটা প্রয়োজন হয় না। যেহেতু আমার হাঁসগুলো অধিক ভাগ হাঁসেরাই ডিম নিয়ে বসে আছে, তা দিচ্ছে যাতে করে তাটা ওরা সুন্দর করে দিতে পারে। তা থেকে যেন উঠে ওরা এদিক ওদিকে ঘোরা না করে, ঘোরাফেরা না করে, ডিমগুলো যেন পরিপূর্ণভাবে তাপে বাচ্চাগুলো যেন সঠিক নিয়মে উঠতে পারে। এই কারণে ওদেরকে আমি বেশিরভাগ বেঁধে রাখি। এর সাথে পাশাপাশি মধ্যে হাঁসগুলো রেখে দেই। আর যে সময় ঠুকাঠুকি করে সেই সময় মধ্যে হাঁস 2-1টা আমি 3টা মধ্যে, তা থেকে একটা মধ্যে হয়তো বাইরে রাখি আর 2টা আমি ঘরের ভিতরে রেখে দেই। এভাবে কিন্তু ওদেরকে আমি সারাদিন খেয়াল করে রাখি। আর দেখেন আমার সাদা মাদ্দাটা ও আস্তে করে ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছে। আমি এমন সময় ওর একটা ভিডিও নিয়ে নিলাম, যেহেতু আমার দিকে তাকাই আসে, আমিও ওকে কিছু বলতে চাই, মনে করে এমনই। আর এদিকে মেয়ে হাঁসগুলো তো উঠানে এটা ওটা খুঁজতেছে যে কি খেতে পাই, এমনই ওদের একটা ভাব। আমি যেহেতু ওদের এখনও দুপুরের টাইমটাই হয়েছে, এখনও ধান দেয়নি, গাছের কিছু পাতা কিংবা এটা ওটা খুঁজে খুঁজে ওরা খাচ্ছে। আর মাশাআল্লাহ আমার হাঁসগুলো দেখেন পরিপূর্ণ ডিম ওলা যে ডিম পাড়তেছে, এটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে হাঁসগুলো পুরোপুরি ডিম পাড়তেছে। ওদের মুখের যে লাল আবরণটা এটা কিন্তু চলে এসেছে প্রত্যেকের মুখেই। আর এই যে ছোট চীনা হাঁস, এর আমি ছোট মদ্দা বলেই ডাকি। 3টা মদ্দা হাঁসের ভিতরে ওই মদ্দাটাই ছোট আর প্রচুর পরিমাণ জেদিও। ও প্রচুর জেদি আমার সাদা হাঁসটা, কেউ তাড়ায় তাড়ায় একবার জখম করে ফেলায় এমন একটা পর্যায়ে নিয়ে যায়। দেখেন ও এমন ভাব নেই যে ওই রাজা ওদের ভিতরে, এমনই। আর ওকে জন্য একটু বড় বড় মতন আমার মনে হয়। ওর যে বাপ ছিল সে অনেক গড়তে রয়েছিল,